ভারতীয় ক্রিকেটের আকাশে নতুন করে আলোড়ন তুলেছে রঞ্জি ট্রফি। গৌতম গম্ভীর হুঁশিয়ারির পর ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেছে বড় বড় তারকারা। জয়সাল, রোহিত শর্মা, শুভমন গিলের মতন তারকারা ইতিমধ্যে রঞ্জি ট্রফির মঞ্চে নামতে প্রস্তুত। তবে প্রশ্ন হলো, বিরাট কোহলি কি এই দলে যোগ দেবেন? দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে কি বার্তা দেওয়া হয়েছে? আর এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফির গুরুত্ব ঠিক কতটা বেড়ে গেল, সবকিছু নিয়ে বিশদ আলোচনা করব আজকের ভিডিওতে। গৌতম গম্ভীরের কড়া বার্তা পাওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ঘরোয়া ক্রিকেট খেলার আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে, কিন্তু বিরাট কোহলির অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। এই বিষয়ে দিল্লি ক্রিকেট সংস্থার সচিব অশোক শর্মার মন্তব্য গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, কোহলির নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। পন্ত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে সে সুযোগ পেলে খেলবে, তবে কোহলির থেকে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। দিল্লি দল তাদের পরবর্তী রঞ্জি ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে মুখোমুখি হবে। সেখানে দলের জন্য বিরাট কোহলির খেলা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা নিয়ে চলছে চর্চা। দিল্লি ক্রিকেট সচিবের বক্তব্য থেকে স্পষ্ট, মুম্বাইয়ের মতো ক্রিকেট সংস্কৃতি অনুসরণ করতে তিনি উৎসাহ দিচ্ছেন। মুম্বাইয়ের ক্রিকেটাররা জাতীয় দলের ব্যস্ততার মধ্যেও রঞ্জি ট্রফিতে অংশ নেয়, যা দিল্লি বা উত্তর ভারতের ক্রিকেট সংস্কৃতিতে তুলনামূলকভাবে কম দেখা যায়। অশোক শর্মা বলেছেন, বোর্ড সবাইকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলেছে। আমার মতে অন্তত একটা ম্যাচ খেলা উচিত বিরাটের। দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলি অবশ্য একটু ভিন্ন মত দিয়েছেন। তার মতে বিরাটের খেলা উচিত, তবে ক্রিকেটারদের বিশ্রাম এবং ফিটনেসের বিষয়টিও মাথায় রাখতে হবে। জাতীয় দলের তারকাদের ক্ষেত্রে চাপ অনেক বেশি থাকে, তাই তাদের পরিকল্পনা অনুযায়ী এগোনো উচিত। ঘরোয়া ক্রিকেটের মঞ্চ, বিশেষ করে রঞ্জি ট্রফি, তরুণ প্রতিভাদের উঠে আসার সেরা জায়গা। কিন্তু বর্তমান সময়ে জাতীয় দলের তারকারাও ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করলে এই মঞ্চ আরও জমজমাট হয়ে ওঠে। তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা জাগানোর পাশাপাশি নিজেদের ফর্মও ফেরা যায়। গৌতম গম্ভীর এবং বোর্ডের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হচ্ছে, ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া উচিত। এতে দেশের ক্রিকেটের ভিত আরও শক্তিশালী হবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, বিরাট কোহলির উচিত কি এই রঞ্জি ট্রফি ম্যাচে অংশ নেওয়া? দিল্লি ক্রিকেট সংস্থার কথাগুলো কতটা যৌক্তিক? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।